জাসরিং এর সাথে মনে হয় গাড়িতে পড়ে যেতেছি। বন্যায় আমরা লক্ষ্মীপুর টু দরাবাজার পর্যন্ত আমরা খুবই অবস্থা খারাপ। বন্যাপ্লাবিত ভাটির জনপদ সুনামগঞ্জের একদিকে পাহাড়ে ঢল, অন্যদিকে উজানেও বৃষ্টি, ভাটিতেও বৃষ্টি। ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত হয় ঈদের আগের দিন থেকে। সড়ক উপচে হু হু পানি ঢুকে পড়ে সড়ক, গ্রাম সবখানে। কয়েকদিন মহাদুর্ভোগে কেটেছে ঘরবন্দি লোকজনের। 2022 সালের ভয়াবহ বন্যায় বিভীষিকাময় দুঃসময়ের অভিজ্ঞতাকে বিবেচনায় এবার নিজেদের জানমালের ক্ষতি এড়াতে প্রস্তুতি রেখেছিলেন সুনামগঞ্জের মানুষ। তাই প্রবল বেগে ভারতীয় পাহাড়ি ঢল নদী উপচে তীরবর্তী গ্রামগুলোতে ঢুকে পড়লেও কোথাও প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। তবে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। স্পষ্ট হয়েছে জেলার কয়েকটি উপজেলার বেহাল সড়কের দৃশ্য। তবে সবচেয়ে বেশি ক্ষতি দোয়ারাবাজার উপজেলায়। এখানকার বেশিরভাগ গ্রামীণ রাস্তাঘাট ভেঙে চৌচির, উঠে গেছে বিটুমিন, ভেসে গেছে সড়ক ও রাস্তার নিচের মাটি। এতে ভোগান্তি বেড়েছে উপজেলার কয়েক লাখ মানুষের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যায় আমরা লক্ষ্মীপুর টু দরাবাজার পর্যন্ত আমরা খুবই অবস্থা খারাপ। জাসরিং এর সাথে মনে হয় গাড়িতে পড়ে যেতেছি। এরকম অনেক রিস্কের মধ্যে আমরা আসা যাওয়া করি। যদি রাস্তাঘাট খাম না হয় চলার মতো কোনো জনাই। সিলেট সুনামগঞ্জের যোগাযোগে ছাতকের বিভিন্ন স্থানে সড়কের চিত্র বেহাল। ব্যাপক ভাঙনের মুখে গুরুত্বপূর্ণ সড়কটি। সুরমা সেতুর বিভিন্ন স্থানে অ্যাপ্রোচ ধসে যাওয়ায় টানানো হয়েছে লাল নিশান। দিনের বেলায় কম থাকলেও সন্ধ্যার পর ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা। পুরোপুরি নিরূপণ করা না গেলেও এবারের বন্যায় জেলার সড়ক খাতে এখন পর্যন্ত 700 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। মেরামতে বরাদ্দের অপেক্ষায় সড়ক বিভাগ ও এলজিইডি। 120 থেকে 150 কিলো রাস্তা এবং বেশ কিছু স্ট্রাকচার ড্যামেজ হয়েছে। এই সকল কাজ করতে গেলে আমাদের কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা আছে, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সব মিলিয়ে আমাদের 250 কোটি টাকার বরাদ্দের প্রয়োজন আর কি। সকল রাস্তাঘাট পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অর্থ বরাদ্দের পাশাপাশি সময়েরও প্রয়োজন বলছে দপ্তরগুলো। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে ওঠা এই ক্ষত কাটিয়ে উঠতে প্রয়োজন এখন বিশেষ বরাদ্দ। কিন্তু সংস্কার কাজের ধীর গতি থাকলে এই সুফল ভোগ করতে এই জনপদের মানুষের কতদিন সময় লাগবে সেটি এখন চিন্তার বিষয়। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ।